গাজীপুরের শালনায়ম ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ নাদিরুজ্জামান জানান, রোববার আনুমানিক দুপুর 2:30টার দিকে ঢাকা-টাঙ্গাইল রেল সড়কের শালনা এলাকায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি 4টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি। দর্শক, বগি লাইনচ্যুতের খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কিভাবে বগি লাইনচ্যুত হয়েছে, উদ্ধার অভিযান শুরু হয়েছে কিনা, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ডানা, আপনি জানেন যে দুপুর 2:30টার সময় চিলমারি থেকে ছেড়ে আসা অর্থাৎ নীলফামারী থেকে ছেড়ে আসা যে চিলহাটি যে এক্সপ্রেস ট্রেনটি অর্থাৎ টেকিবাড়ি এলাকায় গাজীপুরের শালনা টেকিবাড়ি এলাকায় আসার পর কিন্তু আপনার বগি থেকে 4টি চাকা বা স্লিপার থেকে নেমে যায়। এর ফলে কিন্তু আপনার উত্তরবঙ্গ থেকে ঢাকার যে ট্রেন যোগাযোগ যে সার্ভিসটা সেটি কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি আপনার উদ্ধারকারী যে ট্রেনটি সেটি কিন্তু আসার পথে এবং আসলেই কিন্তু উদ্ধার কাজটি শুরু হবে। আপনি জানেন যে এখান থেকে 4টি বগি রেখে কিন্তু সম্পূর্ণ যে ট্রেনটি আছে সম্পূর্ণ ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো এই ব্যাপারে কিন্তু উদ্ধার কাজ চলছে। আপনি জানেন যে স্লিপার থেকে অর্থাৎ 4টি চাকা কিন্তু স্লিপার থেকে নেমে গেছে। নেমে যাওয়ার ফলে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এখানে কিন্তু হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আপনি দেখতে পাচ্ছেন যে 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু স্লিপার বেঁকে গেছে, অর্থাৎ চাকা কিন্তু সম্পূর্ণ স্লিপারগুলো উঠে লাইন কিন্তু বাঁকা হয়ে রয়েছে এবং সম্পূর্ণ লাইনটাই কিন্তু এই অবস্থা। তো আপনি জানেন যে 2:30টার সময় এই দুর্ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদি আমি এই ব্যাপারে কথা বলতে চাই, তো এখানে উপস্থিত যে পুলিশের কর্মকর্তা রয়েছেন নাদির ভাই, ওনার কাছে জানতে চাইবো যে সর্বশেষ কি অবস্থা আপনাদের এখানে, এখন কি অবস্থা চলতেছে? পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। উদ্ধার কর্মীরা কিছু এসেছে এবং অলরেডি কার্যক্রম শুরু করেছেন। আর আমরা জানতে পেরেছি রিলিফ ট্রেন সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রওনা দিয়েছেন, হয়তো বা কাছাকাছি চলে আসছেন। তাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে আমি এই মুহূর্তে আপনাকে লোকেশন বলতে পারছি না, তবে অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আর স্বাভাবিক হতে আসলে কতটুকু সময় লাগবে আমরা পুলিশ বলতে পারবো না। যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমরা এখানে থাকবো এবং ট্রেনের উদ্ধার কর্মীদেরকে সহায়তা করার জন্য, নিরাপত্তা প্রদানের জন্য আমরা এখানে উপস্থিত থাকবো। এই যারা কাজ করবেন তারা হয়তো বলতে পারবেন কতক্ষণ। শুনলেন যে আপনি যে উদ্ধার, এখানে কিন্তু তারা নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনি জানেন যে বাকি ট্রেনগুলো কিন্তু এখান থেকে ছেড়ে আলাদাভাবে নেওয়া হয়েছে, নিরাপদ জায়গায় রাখা হয়েছে। বাকিগুলো কিন্তু উদ্ধার করার জন্য ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ঢাকা কমলাপুর স্টেশন থেকে কিন্তু উদ্ধারকারী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু আসতেছেন। প্রতিমধ্যে আসার পরেই বোঝা যাবে কি পরিমাণ সময় লাগবে এবং ট্রেন স্বাভাবিক হতে। তবে হতাহতের কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি। এটাই ছিল আমার কাছে ট্রেন নিয়ে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।